বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটি লিচুর প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি পাবনা জেলায় ঈশ্বরদী ঈশ্বরদীতে। এখানকার একটি ছোট্ট গ্রাম, সেটি হচ্ছে পিঁপড়ি। এখানকার মেন জীবিকার যে বাহক সেটা হচ্ছে লিচু চাষ। এখানকার মানুষ মেনলি লিচুকেই তাদের পেশা হিসেবে গ্রহণ করছেন, কারণ এখানকার লিচুই বাংলাদেশ সহ সব পৃথিবীতে যে যে থাকে। আজ আমরা যে বাগানে এসেছি সেই বাগানটি হচ্ছে ৮-৯ একরের উপর অবস্থিত। এটি বাংলাদেশের বড় লিচু বাগানগুলোর মধ্যে একটি। এখানে বিভিন্ন জাতের লিচু পাওয়া যায়, যেমন বোম্বাই লিচু, বেদানা লিচু, দেশি অনেক জাতের লিচু আছে। তার মধ্যে বিখ্যাত হচ্ছে বোম্বাই লিচু। আচ্ছা, ভাই আপনার আমি শুনতে পাচ্ছি যে এখানে আপনার যে লিচু বাগানটা এটা হচ্ছে ৮-৯ একরের উপর অবস্থিত। তো এ- এবারে লিচুর ফলন কেমন? এবারে লিচু মানে মোটামুটি ভালোই ছিল। তারপরে এই বৃষ্টি, শিলাবৃষ্টি এসে এটা লিচুর এটা পোকা এটা দেখা যাচ্ছে। আপনারা এখানে যে পোকা হয়তো শিল পড়ছে হয়তো। তারপরেও মানে রোদ খরার অবস্থা, বৃষ্টি সেরকম নেই, এই জন্য লিচুর আর কি ফল একটু ইয়ে। মানে তুলনামূলক কম। হ্যাঁ, আহ, আচ্ছা, গত বছরের চাইতে এইবার লিচু বেশি না কম? গত বছরের তুলনায় এর লিচু এবার কম। গত বছর লিচু ছিল অনেক, প্রচুর লিচু ছিল। যেমন এখানে দেখেন অনেক অনেক ঢালে আসে নাই। গত বছর মনে করেন ব্যাপার তাহলে এবার লিচু দামটা কেমন হতে পারে? দাম মনে করেন এগুলো আমরা এখান থেকে পাইকারি সেল দেই। তো এটা হলো বোম্বাই। এটা দেখা যাচ্ছে ওইগুলো যখন শেষ হয়ে যাবে তখন এটা অনেক আকার বড় হবে। এটা পাইকারি রেট আপাতত 150 টাকা থেকে 200 টাকা আর কি পাইকারি রেট এটা। পাইকারি রেট। আপনাদের লিচু এই মানে বাংলাদেশের কোথায় কোথায় যায়? এটা কি বিদেশেও এটা রপ্তানি হয়? এটা সরাসরি আমরা এখান থেকে পাইকারি আড়তদারদের দিই, ওরা নিয়ে কারণ বাজার, ঢাকা বড় বড় ইয়েতে নিয়ে যায়। ওরা এটা ঢাকা ভালো সহ করে করছে। চিটাগং, সিলেট, হ্যাঁ, হ্যাঁ, রাজশাহী, হ্যাঁ। বড় বড় শহরগুলোতে যায়, তাই তো? এটাই বাংলাদেশের সব প্রান্তে এখান থেকে সেল হয়। আপনাদের আনুমানিক এবার মানে লিচু বিক্রি কেমন হবে? গতবারের তুলনায় এবার মনে করেন অর্ধ অর্ধ দাম আর কি হবে। তো কারণটা খরচটা কি? আর কি। কারণ হচ্ছে এবার কি লিচু কম? হ্যাঁ, গতবারের তুলনায় এবার অর্ধেক লিচু আছে গাছে। এই যে এইসব ডালে গতবার যেসব লিচু ছিল হ্যাঁ, এই হ্যাঁ, গাছে হ্যাঁ, দেখা যাচ্ছে একটা যে এবার লিচু নাই লিচু মনে করেন। নেই। এখানে যে লিচু ধরতো মানে প্রায় এর পঞ্চাশ কারণটা কি ষাটটা আসলে? আমি জানতে পারছি যে এবং বাংলাদেশের সবাই জানে, গত ৩ তারিখে এ মাসের ৩ তারিখে এখানে একটা ঝড় হয়েছে। তো আপনার এই ঝড়ের কোনো প্রভাব কি বাগানের উপর পড়ছে? হ্যাঁ, শিলাবৃষ্টি পড়লে পরে অনেক তো ক্ষতি হয়। মানে বৃষ্টি হলে সমস্যা হয় না। তো যখনই শিল পড়ে না তখন এই লিচুটা যেটার পর পড়ে সেটা হয়তো আঘাত লাগে নষ্ট হয়ে যায়। আহ, আমি পরবর্তীতে আবার অন্য কোনো বাগান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি শরীফ জাকারিয়া, এখানে বিদায়। ধন্যবাদ।